রাজধানীতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকায় ডিমের দাম কমতে শুরু করেছে ইতিমধ্যে। 2 দিনের ব্যবধানে ডজনে 20 টাকা কমে বিক্রি হচ্ছে এখন 150 টাকায়। এবার ভোক্তা অধিকার নজরদারি বাড়াচ্ছে নিত্যপণ্যের মোকামেও। সংগ্রহ করেছে যোগান এবং মূল্য পরিস্থিতির সব তথ্য পর্যালোচনা করে নেওয়া হবে ভবিষ্যৎ কর্মকৌশল। এদিকে মূল্য তালিকা না থাকায় একজন দোকানিকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ডিমের দাম কমতে শুরু করেছে। গেল বুধবার সকালেও প্রতি ডজনের দাম ছিল 165 থেকে 170 টাকা। ওই দিন দুপুরেই অভিযানের নামে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার ভোরে তেজগাঁওয়ের আড়তে হানা দেয় কর্মকর্তারা। দাম বাড়ানোর যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় আড়তদার ও ব্যবসায়ীরা। করা হয় জরিমানা। আজ সকালেও অভিযান অব্যাহত ছিল। প্রতি ডজনের দাম নেমেছে 145 থেকে 150 টাকায়। সাপ্লাই ঠিকমতো আসছে কিনা, কোনো পণ্য নিয়ে সমস্যা আছে কিনা, ওনারা কিন্তু বলেছেন কোনো পণ্য নিয়ে কোনো সমস্যা নেই এবং ডিমের দামও কমে গেছে। আমরা কিন্তু করছি মনিটরিং, কিন্তু সব কিছুর মূল্য কিন্তু আমি ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে পারবো বিষয়টা কিন্তু এমন না, কিন্তু আমরা কিন্তু নিয়মিতই করছি। অভিযানের প্রভাবে দাম কমেছে এমনটা মনে করেন না ব্যবসায়ীরা। বলছেন যোগান বাড়ার সুফল পাচ্ছেন ভোক্তারা। ফার্মারদের কাছে কিছু ডিম স্টক হয়ে আছে, কারণ হলো আড়তদার আইনলে না ডিম কমবো, সব লোকজন দেশে না, এখন আস্তে আস্তে মার্কেট ডিম আসতেছে, এভেলেবেল আইতেছে, যে বাজার কমতেছে। অভিযানে বাজার কমে নেই। আজকে কেনা হলো এত টাকা, কালকে এত টাকা, কিন্তু মেমা শো করে জরিমানা করতেছে, কিন্তু কেন দাম বাড়তেছে কেন কমতেছে ওই বিষয়ে কোনো খেয়াল নেই। তেজগাঁওয়ের ডিমের মোকামে তদারকি শেষে ভোক্তা অধিকারের টিম আসে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দোকানে। সংগ্রহ করে যোগান ও মূল্য পরিস্থিতির তথ্য। কর্মকর্তা জানালেন এসব তথ্য পর্যালোচনা করা হবে। বন্যা পরিস্থিতির কারণে হয়তো কোনো সবজিতে 5 থেকে 8 টাকা বা 10 টাকা এরকম বেড়েছে, এটা ওনাদের তথ্য। বাকি সব মোটামুটি আমি তো স্বাভাবিকই দেখেছি। আলু তো আমরা দেখলাম পাইকারি 45 টাকা পেয়েছি, সাদাটা লালটা দুটোই পাইকারিতে 45 টাকা কেজি পেয়েছি। মূল্য তালিকা না থাকায় এক দোকানিকে 3000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।